ভাবুন তো, একদিন আপনার ফোনে একটি কল এলে ওপাশ থেকে কেউ বলছে মাত্র কয়েক লাখ টাকা দিলেই 1 মাসের মধ্যে ইতালি, তারপর মাসে 2 থেকে 3 লাখ টাকা আয়। শুনতে যেন স্বপ্নের মতো, কিন্তু সেই স্বপ্নের শেষ কোথায়? একটি অচেনা মরুভূমিতে তৃষ্ণায় মৃত্যু, নাকি উতাল ভূমধ্য সাগরের ঢেউয়ের নিচে চিরতরে হারিয়ে যাওয়া? প্রতি বছর হাজার হাজার মানুষ ভালো জীবনের আশায় অবৈধ পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তাদের অনেকেই আর কখনো বাড়ি ফিরতে পারেন না। আজকের ডকুমেন্টারিতে আমরা জানব কিভাবে মানুষের স্বপ্নকে পুঁজি করে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর মানব পাচার চক্র, কেন এই যাত্রা এত প্রাণঘাতী এবং কেন একটি ভুল সিদ্ধান্ত পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। অনেকেরই বিশ্বাস ইতালি মানেই অর্থ, চাকরি আর সুন্দর জীবন। গ্রামের বাড়ি বিক্রি, জমি বন্ধক, আত্মীয়দের কাছ থেকে ঋণ, সবকিছু করেও মানুষ এই স্বপ্নের পেছনে ছুটে। দালালরা এমন সব প্রতিশ্রুতি দেয় যেন ইউরোপে পৌঁছানো মাত্রই সুখের জীবন শুরু হবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই প্রতিশ্রুতির পেছনে থাকে একটি বিশাল আন্তর্জাতিক মানব পাচার নেটওয়ার্ক, যাদের কাছে একজন মানুষ শুধু একটি ব্যবসা। দালালরা সাধারণত নিজেদের সফল হিসেবে তুলে ধরে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশের ছবি দেখায়, বিলাসবহুল গাড়ি, বড় বাড়ি, দামি পোশাক, কিন্তু অনেক সময় এসব ছবির সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্কই থাকে না। একজন মানুষকে রাজি করানোর পর শুরু হয় টাকার লেনদেন। পরিবার ভাবে কয়েক মাস কষ্ট করলে ভবিষ্যৎ বদলে যাবে, কিন্তু অনেক ক্ষেত্রেই টাকা নেওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, অথবা মানুষকে এমন পরিস্থিতিতে ফেলে দেওয়া হয় যেখান থেকে ফেরার পথ থাকে না। পথের সবচেয়ে ভয়ঙ্কর অংশগুলোর একটি হল বিশাল মরুভূমি। প্রখর রোদ, পানির অভাব, খাদ্যের সংকট, সব মিলিয়ে এটি হয়ে ওঠে বেঁচে থাকার লড়াই। যদি গাড়ি নষ্ট হয়ে যায় বা পাচারকারীরা কাউকে ফেলে রেখে চলে যায়, তাহলে সাহায্য পাওয়ার সুযোগ প্রায় থাকে না। অনেক মানুষ তৃষ্ণা, অসুস্থতা বা ক্লান্তিতে প্রাণ হারান। অনেকের পরিবার আজও জানে না তাদের প্রিয়জনের শেষ পরিণতি কি হয়েছিল। অনেক ক্ষেত্রে যাত্রাপথে মানুষকে আটকে রাখা হয়, তাদের পরিবারের কাছে আরও টাকা দাবি করা হয়। কেউ টাকা দিতে না পারলে নির্যাতনের শিকার হওয়ার খবরও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। মানুষ তখন বুঝতে পারে সে আর যাত্রী নয়, সে এক ধরনের বন্দী। এরপর আসে সবচেয়ে বিপজ্জনক অধ্যায়, ভূমধ্যসাগর। ছোট অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকায় শত শত মানুষকে তুলে দেওয়া হয়। অনেক নৌকায় পর্যাপ্ত লাইফ জ্যাকেটও থাকে না। একটু খারাপ আবহাওয়া, ইঞ্জিন বিকল হওয়া বা বড় ঢেউ, যে কোনো একটি ঘটনায় কয়েক মিনিটের মধ্যে নৌকা ডুবির কারণ হতে পারে। সংবাদে আমরা প্রায় দেখি সমুদ্রে ডুবে বহু মানুষের মৃত্যু হয়েছে। প্রতিটি এমন খবরের পেছনে থাকে শত শত অসমাপ্ত স্বপ্ন। অনেকে ভাবেন একবার ইতালিতে পৌঁছাতে পারলেই সব সমস্যার সমাধান। বাস্তবে বিষয়টি এত সহজ নয়। অবৈধভাবে প্রবেশ করলে অনেক ক্ষেত্রে আটক, আইনি প্রক্রিয়া, পরিচয় যাচাই এবং দীর্ঘ অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়। কেউ কেউ কাজ খুঁজে পান না, অনেকে শোষণের শিকার হন। সবাই যে স্থায়ীভাবে থাকতে পারবেন এমন নিশ্চয়তা নেই। ইতালি, ইউরোপ বা বিশ্বের যে কোনো দেশে ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু সেই স্বপ্ন যদি আপনাকে এমন পথে নিয়ে যায় যেখানে প্রতারণা, নির্যাতন বা মৃত্যুর ঝুঁকি রয়েছে, তাহলে সেই পথ কোনো স্বপ্ন নয়, সেটি একটি ফাঁদ। একটি সিদ্ধান্ত শুধু একজন মানুষের নয়, একটি পুরো পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই কোনো দালালের প্রলোভনে বিশ্বাস করার আগে ভালোভাবে যাচাই করুন। সম্ভব হলে কেবল বৈধ ও নিরাপদ অভিবাসনের পথই বেছে নিন, কারণ পৃথিবীর কোনো চাকরি, কোনো টাকা, কোনো স্বপ্ন একটি মানুষের জীবনের চেয়ে মূল্যবান নয়। আপনি যদি এই ভিডিওটি তথ্যবহুল মনে করেন, তাহলে এটি অন্যদের সঙ্গে শেয়ার করুন, যাতে আর কোনো পরিবার মিথ্যা স্বপ্নের ফাঁদে না পড়ে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।